অল্প বয়সী তো আমার চুলগুলো সাদা হয়ে গেল, মানে পেকে যাচ্ছে, এমন অবস্থা আমি কালো কলব ব্যবহার করতে পারবো কিনা। দ্বিতীয়ত, অনেকে বলে যে চুলে কলব দিলে নাকি নামাজ হয় না, এ ব্যাপারে ইসলামের শরিয়ার ভাষ্য কি? চুল অনেকেরই সাদা হয়ে যায়, আমিও দেখি যে আমার দুই একটা মাঝে মাঝে সাদা হয়ে যায়, দাড়ি দুই একটা সাদা হয়ে যায়। এখন বয়সের কথা যদি জিজ্ঞেস করেন, ওই বয়স তো এখনো হয় নাই, 30 পার হয়ে 3 বছর 4 বছর 34 চলতেছে। এখন 34 বছরে যদি কারো দাড়ি চুল পেকে যায়, তাহলে জানতে হবে এটা অন্য কোনো কারণে, হরমোনাল কোনো বিষয় থাকতে পারে। এটা এরকম অনেকেরই আছে। 2 নম্বর বিষয় হচ্ছে যে চুলে কলব ব্যবহার এটা জায়েজ নাকি না জায়েজ। দেখেন, চুলে কলব যাদের বয়স কম অথচ চুল পেকে যাচ্ছে, বিয়ে হচ্ছে না, বয়স ঢাকার জন্য না, শুধুমাত্র এই সাদা চুলটাকে ঢাকার জন্য কেউ যদি কালো রং ব্যবহার করতে চায়, এটা তার জন্য এক শ্রেণী ইসলামিক স্কলাররা বলছেন জায়েজ, তার জন্য, কারণ সে তো বয়স লুকাচ্ছে না। আর যারা বয়স লুকানোর জন্য, কিছু বুড়া আছে দেখবেন এই টিকটকও করে কিছু বুড়া মানুষ দেখবেন, চুল মূল পাইকে গেছে, দাড়ি টাড়ি সব পাইকে গেছে, বয়সও হয়েছে, আমি জানি না রোগের কারণে নাকি বয়সের কারণে, কিন্তু এই চুল দাড়িতে কলপ করে বয়সটা লুকাইতে চায়। আবার কিছু বুড়া মানুষ এখন জোয়ান মেয়ে বিয়ে করতেছে, চুল টুল পাইকে গেছে, কালো করে বয়সটা ঢেকে রাখতে চায়। যদি তাকে বলা হয় যে এটা তো হারাম, তো বলবে যে খবরদার আমার বুড়া বলবেন না, এটা বললে কিন্তু আমি রাগ করি, আমি এখনো নিজেকে 40 বছরের মধ্যবয়স্ক একজন তাগড়া পুরুষই মনে করি। বাবা, আপনি যদিও 40 বছরের তাগড়া পুরুষ মনে করেন, আপনার পেট, আপনার মুখ আর আপনার দাঁতগুলো দেখে বোঝাই যায় যে আপনি 40 ঊর্ধ্ব না, এখন আপনি 60 ঊর্ধ্ব হয়ে গেছেন। বয়স লুকানো এটা মুসলমানদের জন্য সম্পূর্ণরূপে হারাম, এটা আমরা অনেকেই জানি না। কিন্তু কি কি গুনাহ হয় জানেন বয়স লুকাইলে? 1 নাম্বার, আল্লাহ তাআলা আপনাকে যে হালতে রেখেছেন, আল্লাহর সেই হালত বা সিদ্ধান্তটার বিপক্ষে আপনি অবস্থান নিলেন। 2 নাম্বার, আপনি ধোঁকাবাজি করলেন, মান গশানা ফালাইসা মিন্না, যে ধোঁকা দেয় সে আমার উম্মত না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তো আপনি যদি বয়স লুকানোর জন্য চুলে কলপ করেন, এটা আপনার জন্য জায়েজ নেই। তবে হ্যাঁ, অল্প বয়সে কারো যদি চুল পেকে যায়, মানুষ যাতে করে বুড়া না মনে করে, সেক্ষেত্রে সে তো বয়স লুকাচ্ছে না, রোগটাকে ঢাকতেছে। ট্রিটমেন্ট স্বরূপ যদি সে ব্যবহার করে, তাহলে এ কালো চুল করে অথবা সাদা চুলটাকে ঢেকে রাখতে পারে, আবার পরচুলা ব্যবহার করে না। এবার আসেন, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মক্কা বিজয়ের দিনে আবু কুহাফাকে আনা হলো। তখন তার চুল দাড়ি সাগামা ফুলের মতো সাদা। আর বেলি ফুল টাইপের ফুল আছে না, এই টাইপের একটা ফুল আছে আরবে, যেটাকে সাগামা ফুল বলা হয়, একেবারে সাদা ধবধবে। তো ওনার ভ্রু, চুল, দাড়ি এগুলো হয়ে গেছিল সাদা ধবধবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি বললেন? এটিকে কোনো কিছু দ্বারা পরিবর্তন করো, তবে কালো থেকে বিরত থাকো। তার মানে আপনি যদি মেহেদির রং লাগাইতে চান, ন্যাচারাল বা প্রাকৃতিক কোনো রং লাগাইতে চান, তাহলে আপনি লাগাইতে পারেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কিন্তু সহিহ মুসলিমের হাদিস, তিনি নিজে বলেছেন যে কোনো রং দিয়ে তাকে পরিবর্তন করো। এই হাদিসে কালো ছাড়া মেহেদি রং বা অন্য খেজাব ব্যবহার উৎসাহ দেওয়া হয়েছে। এবার আসেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার উদ্দেশ্যে সাধারণ নির্দেশ দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শেষ যুগে এমন এক শ্রেণীর লোক হবে যার পায়রার ছাতির মতো কালো কলব ব্যবহার করবে, তারা জান্নাতের সুগন্ধ পাবে না। আবু দাউদ শরীফের 4212 নম্বর হাদিস। কবুতরের মাথায় দেখেন না, পাখির মাথায় দেখেন না যে কালো কালো একেবারে খোপার মতো থাকে, আপনার ছাতার মতো থাকে। তো নবীজি বলছেন যে এরকম কালো করে কলপ করবে, এরা জান্নাতের গন্ধ পাবে না, তার মানে নিষেধাজ্ঞা দিয়েছেন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আনসার সাহাবীদের উদ্দেশ্যে বলেন, সাদা দাড়ি চুলগুলো লাল অথবা হলুদ রং দ্বারা পরিবর্তন করো এবং আহলে কিতাবদের বিরোধিতা করো। সুতরাং আমরা উত্তর পেয়েছি, বয়স লুকানোর জন্য না, যদি রোগ হয় তাহলে আমরা ব্যবহার করতে পারবো। আর খিজাব মেহেদি জাতীয় জিনিস যে কোনো সময় আমরা ব্যবহার করতে পারবো। সর্বশেষ যে বিষয়টি বলতে চাচ্ছি, এমন কলব আপনি ব্যবহার করেছেন যে চুলের ভিতরে পানি পৌঁছালো না, তাহলে আপনার নামাজ হবে না, মানে আস্তর যদি পড়ে যায়। বা এমন খিজাব বা মেহেদি আপনি ব্যবহার করেছেন যেগুলো বাজারে পাওয়া যায়, যে চুলে পানি পৌঁছাচ্ছে না, আপনার নামাজ হবে না। এই জিনিসগুলো আমরা খেয়াল করবো। আল্লাহ বোঝার তৌফিক দান করুন।